2007 সালের এই দিনে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় সিডর। ক্যাটাগরি 4 মাত্রার এই ঘূর্ণিঝড়ে সেদিন প্রাণ হারান সহস্রাধিক মানুষ। লণ্ডভণ্ড হয় বিস্তীর্ণ জনপদ, স্বজন হারান বহু মানুষ, যার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন অনেক মানুষ। 2007 সালের 15 নভেম্বর বিকেলের পর থেকেই বৃষ্টির সাথে সাথে বাড়তে থাকে বাতাসের গতিবেগ, বাড়তে থাকে একের পর এক বিপদ সংকেতের মাত্রা। রাতের আধারে 220 থেকে 280 কিলোমিটার গতিবেগে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। পরদিন চারদিকে শুধুই ধ্বংসস্তূপ ও স্বজন হারানোর হাহাকার। প্রলয়ঙ্কারী এ ঝড়ে উপকূলের 11 জেলায় প্রাণ হারান 1000-এরও বেশি মানুষ। দুঃস্বপ্নের সেই রাত এখনো ভোলেননি ক্ষতিগ্রস্তরা। দুর্গত মানুষের কাছে স্বজনহারা বেদনার নাম সিডর। ছেলে, নাতি, মেয়ে, আমার বড় বোন নিয়ে গেছে, আমার জায়গা জমি স্বপ্ন দিতে সব নিয়ে গেছে। আমরা রাস্তার পাশে থাকি, সংসারে কেউ নাই, খালি 5 মেয়ে, জায়গা জমিও নাই, খাইতে বহুত কষ্ট করে খায়, এত খুঁজিয়ে মাজিয়ে খায়। উপকূলীয় এলাকায় এখনো চোখে পড়ে সিডরের আঘাতের চিহ্ন। ঘর বাড়ি কিছু পাই না, সব লই গেছে। কোথায় কোথায় লই গেছে কইতে পারি। গরু বছর জাহাজ জালে যাবতীয় সবই আমাদের চলে গেছে। আমরা ছিলাম রাস্তাও তো সিটারে রাস্তা সব মানে খৈরেই লয়ে গেছে। সরকার যদি আমাদের একটু সহায়তা করতো তাহলে আমরাও তো একটু বাঁচতাম। তখন হেরা তো লক্ষ্য করে না আমাদের দিকে। দুর্যোগের ওই রাতে জন্ম নেয়া সিডর আর সিডরার পরিবারও ভালো নেই। আমার পোলাটা স্কুলে যায়, মনে করেন ডেলি ওর মনে করেন নর্মাল 50 টাকা খরচ আছে স্কুলে গেলি, এত দিয়ে আর আমার কোনো ক্ষমতা নেই। আমি ক্লাস 2-তে পড়ি, আমার বাবা গরিব মানুষ, সরকার এই কি আমাদের সাহায্য করা উচিত না? তবে প্রশাসনের দাবি, ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর সংগ্রামে পাশে রয়েছেন তারা। বেড়িবাঁধ নির্মাণেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বেড়িবাঁধের মধ্যে কোনো বাড়িঘর করার জমি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তায় তাদের জন্য আশ্রয় প্রকল্প বা আবাসন প্রকল্প নির্মাণ করে সেখানে তাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব। সেদিনে সে ঝড়ের পরও উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে আরো প্রাকৃতিক দুর্যোগ। এরপরও তাদের রক্ষায় নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।